বাচ্চা মুশরিক হইতেছে, আপনি বোঝেন না? মানে আপনি বাপ হয়েছেন কেন? আপনি বাপ হয়েছেন কেন? বোঝেন আমাকে? আপনি নপুংসক হইতেন, আপনি বাপ হয়েছেন কেন? যেই সন্তানকে আপনি শিরক থেকে বাঁচাইতে পারেন না, যেই সন্তানকে আপনি আল্লাহ তাআলার সাথে মুশরিক হওয়ার উপরে বাঁচাইতে পারেন না, ওই সন্তানের বাবা আপনি কেন হয়েছেন? বুঝান। জঘন্যতম একটা ফাঁদের নাম হইল 31st নাইটের শিরক। কথা বলেন ঠিক না? ঠিক। 31st নাইটের শিরক। বলবেন এটা আবার শিরক হইল কেমনে? 31st নাইট অনেকে বুঝেন, মুরব্বীরা বুঝেন। এই যে আর 4-5 দিন পরে বুধবার, আগামী বুধবার দিনগত রাত্রে দেখবেন সারা ঢাকা শহর আলোকিত হয়ে গেছে। গভীর রাত্রে রাত 12টা 1 মিনিট অথবা 12টায় দেখবেন সারা ঢাকা শহর আলোকিত হয়ে গেছে, প্রত্যেক বাসার ছাদ থেকে পটকা ফুটতেছে, বুঝবেন এই যে শিরক চালু হয়ে গেল। এটাই শিরক। 31st নাইট না বুঝলে বুঝবেন বুধবার রাত্রে যদি কোথাও কোন ছাদের মধ্যে, কোন বিল্ডিং এর ছাদে যদি দেখেন যে আমার ছাদে পটকা ফুটতেছে, আমার ছাদে আলো জ্বলতেছে, আমার ছাদের মধ্যে বক্স বাজতেছে, আপনি বুঝবেন আমার ছাদে শিরকের আড্ডা জমছে। অনেকেই মন খারাপ করবে, অনেক যুবক ভাইয়েরা মন খারাপ করবে, হুজুর এটা তো একটা স্বাভাবিক উৎসব, একটা আয়োজন, আনন্দ করি, একটা বছর গেল, নতুন বছর পাইলাম, একটু আনন্দ করি, এটা শিরক হইল কেমনে? আচ্ছা, একজন হিন্দু যখন তার মন্দিরের মধ্যে পূজা দেয়, আপনি যদি নিয়ত করেন না আমি তাকে বিশ্বাস করি না, কিন্তু এমনিতেই গেলাম, এমনিতেই মজা করে ওই হিন্দুর পূজার মধ্যে গিয়া আমিও একটু কুলুলুলু বাজাইলাম, আমিও একটু মাথার মধ্যে তিলক লাগাইলাম, আমিও একটু তার সামনে সেজদা করলাম, কিন্তু আমার দিলটা ঠিক, দিলটা একেবারে সাফ, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই মূর্তির সামনে একটু মজা করে একটু সেজদা দিলাম, বলেন তার ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি দিলের ইচ্ছা না থাকলেও যদি কোন মুশরিকের অনুসরণ করে সেও মুশরিক হয়ে যায়। এটা আমার কথা না, নবীজির কথা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কোন জাতি, অন্য কোন ধর্মের অনুসরণ করে, অনুসরণ দিলের মধ্যে বিশ্বাস নাও থাকতে পারে, শুধু অনুসরণ করছে, হিন্দু পূজা দিচ্ছে, আপনিও গিয়া মাথার ঠেকায় দিলেন, দিলের মধ্যে ভালো চিন্তা না, সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো মানি আল্লাহকে, কিন্তু এমনি সেজদা দেই, সমস্যা কি? এমনি সেজদা দেই, সমস্যা কি? ওই ব্যক্তিও মুশরিক। কথা বলেন, ওই ব্যক্তিও মুশরিক। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবার আসেন 31st নাইট জিনিসটা কি? আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না, প্রায়ই জানি না। যদি কেউ জানতো, কোন মুসলমানের সন্তান যদি জানতো, কোন ইমানদারের বাচ্চা যদি জানতো, কোন ইমানদারের বাচ্চা ওই 31st নাইটে গিয়া রাত্রিবেলা ওই ছাদের উপর দাঁড়ায় পটকা ফুটাইতে পারে না। সে জানেই না এটা কি জিনিস। কারণ নবীজি আমাদেরকে শোনায় দিয়েছেন ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নাম। শয়তান আমাদেরকে ভিন্ন ধারায় আমাদেরকে এটা শিখাইছে, ভিন্ন ধারা। পিঁপড়ার পায়ের হাঁটার চাইতেও গোপন করে আমাদেরকে শিরিক ঢুকাই দিচ্ছে। হয়তো আমার কথা অনেকের বিশ্বাস হবে না, তার আগে একটা লিঙ্ক দিয়ে দিই, একটা লিঙ্ক সূত্র দিয়ে দিই, ওই সূত্র বাসায় গিয়া মিলাবেন, তারপরে বলবেন হুজুর ঠিক বলছেন না, ঠিক। এখন ঠিক বলা দরকার নেই। আপনি গুগলে সার্চ দিবেন, 31st নাইট। আরো সহজ করে দিই, আপনি গুগলে সার্চ দিবেন জানুস, কি লিখবেন? জানুস। ইংরেজিতে যদি লেখেন JANUS, জানুস, এ সম্পর্কে জানতে চাই। আপনাদের তো এখন চ্যাট জিপিটি আছে, আরো সহজ করে দিলাম, চ্যাট জিপিটি দিয়ে গিয়ে সার্চ দিবেন জানুস সম্পর্কে জানতে চাই, আর কিচ্ছু লাগবে না, ওই চ্যাপ্টার আপনাকে সব শিখিয়ে দিবে। এটা যে শিরিক, তখন আর হুজুরের বলা লাগবে না, আপনি ওটা পড়বেন আর বলবেন সর্বনাশ, গোটা জিন্দেগি তো শিরিক করলাম, আমার ছেলে তো মুশরিক বানায় ফেললাম, আমার সন্তানকে যে পটকা কিনে দিলাম, আমার সন্তানকে যে ওই দিন বিভিন্ন ঝাড়বাতির ব্যবস্থা করে দিলাম, আমি তো শিরকের আয়োজন করে দিলাম। আপনি নিজে বলবেন, আমাকে বলতে হবে না। আমি একটু শোনাই দিই, টাচ দিয়ে দিই। জানুস, এটা হইল খ্রিস্ট ধর্মের আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, যখন দীর্ঘদিন পর্যন্ত কোন নবী আসে নাই, তখন সেই রোমান মুশরিক যারা ছিল, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, অসংখ্য দেবদেবীর পূজা করত। এই অসংখ্য দেবদেবীর পূজার মধ্যে
অন্যতম একটা দেবের নাম ছিল জানুস দেবতা। কি নাম একটু বলেন আরেকটু জোরে? জানুস দেবতা। সেই জানুস দেবতার নামানুসারেই এখনকার আমাদের ডিসেম্বরের পরের মাস জানুয়ারি। বিশ্বাস না হইলে আমাকে বিশ্বাস করার কোনো দরকার নেই, যেহেতু জাগতিক ব্যাপার, জাগতিক ব্যাপার, এজন্য আপনি শুধু জানুয়ারি শব্দের ইতিহাস ছাড় দেন, পেয়ে যাবেন। জানুয়ারি আসলো থেকে? সেই জানুস দেবতা রোমান মুশরিকরা ওই জানুস দেবতার পূজা করত। এই জানুস দেবতার কাজ কি? তাদের বিশ্বাস অনুসারে জানুস দেবতার কাজ কি? আগে শুনেন জানুস দেবতা কেমন, সার্চ দিলে এটাও পাবেন। তারপরে বলে দিই, জানুস দেবতার দুইটা মাথা, একটা সামনে একটা পিছনে, দুইটা মাথা। তো রোমান মুশরিকদের একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল, মুশরিকদের তাদের আকীদা ছিল এই যে জানুস দেবতার দুইটা মাথা যখন এই ডিসেম্বরের শেষ রাত্রি, শেষ সময় 12টার আগ মুহূর্তে যখন গত বছর ফুরায় গেল, নতুন বছর সামনে, তখন এই রোমান মুশরিকরা এই জানুস দেবতার পিছনের মুখের সামনে যাইতো। কোন মুখের সামনে? তাদের বিশ্বাস ছিল এই পিছনের মুখের বরকতে, পিছনের মুখের কল্যাণে তাদের গত বছরটা ভালো গেছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বলবেন হুজুর আমরা তো এর থেকে অনেক মুক্ত, সাফ, আলহামদুলিল্লাহ অনেক সাফ। আমরা তো সব ভাগ্য, সব কল্যাণের মালিক মনে করি কাকে? সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন আসতেছে, দেখবেন অনেকেই মাথার মধ্যে পট্টি লাগাবে, মাথার মধ্যে টুপি লাগাবে, মাথার মধ্যে পাগড়ি লাগাবে, লাগায়া দৌড়ায় যাবে শাহজালালের মাজারে, দৌড়ায় যাবে শাহপরানের মাজারে, অমুক খাজা বাবার দরবারে, অমুক বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে গিয়া বলবেন বাবা ক্ষমতাটা দেন। আপনারা মনে হয় জানেন না এগুলো বলে, বলে কিনা? ক্ষমতাটা দেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনে নেওয়ার মালিকও, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত হরণ করার মালিক, সবকিছুই আল্লাহ, সবকিছুই আল্লাহ। এমনকি আরে কিসের খাজা বাবা, কিসের ল্যাংটা বাবা, কিসের পাগলা বাবা, কিসের শাহজালাল ইয়ামানি, কিসের শাহপরান ইয়ামানি, তারা তো অনেক দূরে। স্বয়ং আমার নবী আলাইহিস সালাম, আমার নবী, আমার প্রাণের নবী, আমার হৃদয়ের নবী, সেই দরদের নবীও তো কাউকে কল্যাণের ব্যবস্থা করতে পারে না। কথাটা কি কঠিন হয়ে গেল? বলবেন হুজুর কঠিন কথা বলে ফেললেন, আমার নবীর ব্যাপারে তো কঠিন কথা, এটা তো আমি বলি নাই, আল্লাহ বলছেন। বলছেন কে? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আরাফের 188 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে আপনি এই কথা ঘোষণা দিয়ে দেন, আপনি বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। ও আমার উম্মত, তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে আমি কিসের কল্যাণ দিব? আমি তো আমার নিজের ব্যাপারে উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কোরআনে কারীমের সূরাতুল আরাফ 188 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি আমার নাফাও করতে পারি না, দররা ক্ষতিও করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে নাফা করেন, তাকে উপকার করেন, তাকে কল্যাণ দেন। আল্লাহ যাকে চান তার ক্ষতির ব্যবস্থা করেন। বলেন কথা ঠিক না ঠিক? তাহলে খাজা বাবা করতে পারবে? জানুস দেবতা তো করতে পারবে? দেখবেন আমাদের মধ্যে যখন বাংলা নববর্ষ আসে, দেখবেন কিছু মানুষের আকীদা আছে, বিশ্বাস আছে, এই দিনে কেউ যদি সকালবেলা পান্তা ইলিশ খায়, ভালো খাবার খায়, সারা বছরটা ভালো যাবে। আছে না? এটা বলেন। এই দিন ভালো খাইলে সারা বছর ভালো যাবে। ওই দিন সন্তানকে ভালো মার্কেট করতে পারলে সামনের বছরটা ভালো যাবে। আমাদের সমাজে নাই তো এটা। এটা কি হইল? শিরক হয়ে গেল। ভালো মন্দের ব্যাপারে সব ক্ষমতা কার? আল্লাহর। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইল্লা মা শা আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার কাছে? আল্লাহ তাআলার কাছে।
বলতেছিলাম ওই জানুস দেবতারা পিছনে গিয়া, পিছনের যে মাথা রোমান মুশরিকটা পিছনে গিয়ে বলতো, ও দেবতা, ও জানুস দেবতা, গত বছরটা তো বড় ভালো কাটাইছেন, গত বছরটা তো বড় ভালো কাটাইছেন, এই জন্য আপনার কাছে প্রণাম। যখন 12টা বাইজা যাইতো, 12টার পরে ওই জানুস দেবতার সামনে আবার নাচ গান করতো, একটু আনন্দ উল্লাস করতো, পটকা ফুটাইতো, বিভিন্ন আনন্দ উল্লাস করার পরে সামনে চলে আসতো, ও জানুস দেবতা, গত বছর তো পিছনের মুখ দিয়া খুব ভালো কাটাইছেন, আমাদের বড় কল্যাণ দিছেন, আগামী বছরটা যেন ভালো হয়, এজন্য আপনার কাছে কল্যাণের ব্যবস্থা চাই। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সামনের বছরটা যাতে ভালো যায় এজন্য কল্যাণের ব্যবস্থা চাই। সামনের মুখের কাছে গিয়া তাকে খুশি করতো, দেবতাকে খুশি করতো। বলবেন দেবতার সামনে আবার নাচ গান করে খুশি করে কিনা, এটা বোঝার জন্য ওই ইতিহাসে যাওয়া লাগবে না, আপনি হিন্দুদের পূজায় যান, দেখবেন তাদের দায়িত্ব হইল আগে মূর্তিকে নাচ গান কইরা, পটকা ফুটায়া, তার সামনে লাফালাফি কইরা, বাঁশি বাজায়া আগে মূর্তিকে খুশি করে, তারপরে চায়। নাকি দেখেন নাই কেউ? দেখছেন কি দেখেন নাই? তার মানে হিন্দুদের কার্যকলাপ হইল, হিন্দুদের আকীদা হইল, খ্রিস্টানদের আকীদা হইল, মুশরিকদের আকীদা হইল, তাদের প্রতিমাকে, তাদের দেবদেবীকে খুশি করার জন্য আগে গান গাইতে হয়, আগে নাচ গান করতে হয়, আগে আলোক সজ্জা জ্বালাইতে হয়, আগে আগরবাতি জ্বালাইতে হয়। আজকে মুসলমানের সমাজে মুসলমানের সন্তান, মুসলমানের ঔরসের সন্তান আজকে ওই রাত্রে গিয়া, ওই 31st নাইটে গিয়া 12টা বাজলেই গিয়া ঢাকঢুম বাজানো শুরু করে, আনন্দ উল্লাস শুরু করে, আর ঝিরমিরি বাতি জ্বালায়, আর মনে করে আগামী বছরটা ভালো যাবে। আপনি বলবেন হুজুর আমি তো আগের বছর ভালো মনে করি না। আপনি মনে না করলেও আপনি শিরক করতেছেন। আপনার মনে করার সাথে ইসলামের কোনো যায় আসে না। আপনি মনে না করলেও আপনি মুশরিক যদি করেন, কারণ এটা মুশরিকের কাজ। কারণ এটা কার কাজ? আমি অনেক সময় বলি, এর আগে একদিন মনে হয় বলছি, আমি যদি আজকের জমায় এই যে এই পোশাক না পরে, যদি জুব্বা না পরে, সুন্দর একটা সাদা একটা কাবলি পাঞ্জাবি আর একটা সুন্দর চকচক একটা ধুতি পরে যদি মাথার মধ্যে একটা হলুদ পাগড়ি লাগায় আসতাম, আমাকে ইমামতি করতে দিতেন? কেন? কি সমস্যা? এটাকে আমার সতর ঢাকতেছে না? সতর ঢাকতেছে না? আমি কি বিবস্ত্র? তাহলে আমাকে নামাজ পড়ে দিবেন না কেন? এই যে ধুতি, এই ধুতি কি হারাম পোশাক? কাপড়টা কি হারাম? আমি কি কাপড়ের মধ্যে নাপাক লাগাই নিয়ে আসছি? কাবলি পাঞ্জাবি কি হারাম? পাগড়ি কি হারাম? তাহলে কেন দিবেন না? এটা মুশরিকের কাজ। এটা কার কাপড়? মুশরিকের কাপড়। মুশরিকের কাপড় হওয়ার কারণে কাপড়টা যদি হারাম হয়, এই পোশাকটা যদি হারাম হয়, সিঁদুরটা যদি হারাম হয়, নিচের এই ধুতিটা যদি হারাম হয়, তাহলে মুশরিক যেই রাত্রে, যেই সময়ে পূজা করে, যেই সময়ে তার দেবতার সামনে সে মাথা নত করে, যেই সময়ে তার দেবতার জন্য সে আনন্দ উল্লাস করে, তার দেবতাকে খুশি করার জন্য পটকা ফুটায়, মুসলমানের সন্তান সেই সময় পটকা ফুটায় কেমনে? বুঝান আমাকে, আমিও করবো সাথে আপনাদের। আমাকে বুঝান, আমিও করব। আমাদের সভাপতি সাহেব করবে, আমাদের কেশিয়ার সাহেব করবে, সেক্রেটারি করবে, সবাই মিলে করবো। মুয়াজ্জিন সাহেব এটা পটকার আগুন দিবে। বুঝান আমাকে। কেউ আছেন বুঝাইতে পারবেন? তাহলে করেন কেন? আপনার সন্তান করে কেন? আপনার সন্তান করে কেন? আপনি বলবেন হুজুর বাচ্চা মানুষ, বুঝাইতে পারি না। কে প্রস্তুতি নিছেন? এই যুবক ভাইয়েরা, আপনি প্রস্তুতি নিছেন? আপনি প্রস্তুতি নিছেন? আর কে প্রস্তুতি নিছেন? কোন বাবা পকেটে টাকা সাজায় রাখছেন যে বুধবারে তো টাকা দেওয়া লাগবে? কেউ আছেন? কেউ দিবেন সন্তানকে টাকা ওই দিন? ওই দিন সন্তানকে ছাদে উঠতে দিবেন? আমি বাসার মালিকদের বলবো ওই দিন ছাদ তালা লাগানো থাকবে। পারবো না ইনশাআল্লাহ? বাসার মালিক যারা আছেন ছাদ তালা লাগাই দিবেন। কে কে আছেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি ভুলে যাবেন নাকি চিন্তা করবেন যদি ছাদ তালা লাগাই দেয় যুবকরা এরকম আন্দোলন করবে? আন্দোলনকে ভয় পান? তালা লাগাইতে পারবেন না ইনশাআল্লাহ? কোন কোন বাবা আছেন, কোন বাবা আছেন সন্তানকে ওই দিন 31st নাইটে কোন ধরনের উদযাপন করতে দিবেন না? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের সমাজকে হেফাজত করেন। আমি আশা করব আমি আমার ওই দিন বিল্ডিং এর পর্যন্ত ছাদে উঠবো, আমার বিল্ডিং এর ছাদে উঠবো। আমি দেখবো কোন বিল্ডিং এর ছাদ থেকে ওই দিন পটকা ফুটে, ওই বিল্ডিং ওয়ালাকে আগামী জবাই করবো ইনশাআল্লাহ। সত্যি কথা বললাম, আমার যদি মনে থাকে আপনি একটু মনে করাই দিন। কোন বিল্ডিং এর ছাদে ওই দিন পটকা ফুটে, কোন বিল্ডিং থেকে বক্স বাজে, ওই বিল্ডিং ওয়ালাকে আগামী জমা এখানে দাঁড়ায়া এই জবাবদিহিতা করতে হবে। এই সমাজে
এই সমাজে থেকে, মুসলিমদের সমাজে থেকে তার বিল্ডিং এ এরকম শিরকের আয়োজন কেন করা হইল, উনি জবাব দিবেন, না হয় আমি এখান থেকে সরে যাব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের যুবকদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। যদিও কথা কঠিন বললাম, কঠিনের ব্যাপার, আরো কঠিনের ব্যাপার। আমার নবী থাকলে মনে হয় তরবারি নিয়ে কথা বলতো। আমার নবী এখানে থাকতে যদি নবী জানতেন যে আমার উম্মত এই 31st নাইটে রোমান মুশরিকদের কার্যকলাপে লিপ্ত হয়, আমার উম্মতের সন্তান এই রাত্রে এই রোমান মুশরিকদের কার্যকলাপে লিপ্ত হয়, আমার নবী থাকলে তরবারি হাতে নিয়ে কথা বলতেন, আর উমর থাকলে ফালাইয়া দিতেন, পরে কথা বলতেন। সতর্ক থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ